আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। একের পর এক পথ দুর্ঘটনা, জয়ী সেতুর ওপরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 2। একে দাম বৃদ্ধি, তার উপরে এবারে গ্যাস উধাও, গ্যাস বুকিং সেন্টারে গ্যাস না থাকার বিজ্ঞপ্তি জারি। বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠান হলো বাইক র্যালি, অপরদিকে বিজেপির কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জয়ী সেতুর ওপরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হলদিবাড়ির এক যুবক এবং এক পুলিশ কর্মীর। জানা গিয়েছে, শনিবার হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি এলাকার বাসিন্দা 36 বছর বয়সী রবি সরকার মেখলিগঞ্জে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিয়ে ভোরবেলা মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিবাড়ি থানায় ডিউটিতে যোগ দিতে চ্যাংরাবান্ধার হোমগার্ড কর্মী হামিদুল হক তার বাইকে ওঠেন। দুজনে জয়ী সেতু পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাইক তাদের গাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ। তীব্র ধাক্কায় ঘটনাস্থলে রবি সরকার আর হামিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ধীমান রায়ের রিপোর্ট। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি, যার প্রভাব পড়ল স্বাভাবিক জনজীবনেও। একে দাম বৃদ্ধি, তার উপর এবার গ্যাস উধাও। জলপাইগুড়িতে গ্যাস বুকিং সেন্টারে গ্যাস না থাকার বিজ্ঞপ্তি। গ্যাস নিতে এসে মাথায় হাত সাধারণ মানুষের। গ্যাস বুকিং সেন্টারের কর্মীদের দাবি, বেশ কিছুদিন ধরে গ্যাসের সরবরাহ নেই। গুদামে গ্যাস মজুত না থাকার কারণে বাধ্য হয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছেন তারা। কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করেও বলতে পারছেন না কেউই। হ্যাঁ, তো বলছি আজকে এখানে কি নোটিশটা নিয়েছে? এখানে নোটিশটা যে আজকে গ্যাস নিয়ে লাইনে দাঁড়াবেন না। বুক করা ছিল আপনাদের? আমার গ্যাস বুক করা আছে কালকে আসছিলাম 9টা 5-এ, তখন লাইন গ্যাস জমা নিয়েছে বই, আর বই জমা নেবে না, রিটার্ন পাঠাইছে আমাদের। তো বলছি যে এই যে নোটিশটা টানা চাইছে, তো আপনারা সমস্যার মধ্যে পড়েছেন। হ্যাঁ, সমস্যা নয়, বাইরে গ্যাস নেই। কালকে খড়ি জোগাড় করে রান্না করা হয়েছে, খড়ি জোগাড় করে তারপরে আপনার রান্না করা হয়েছে। কালকে বাড়িতে গ্যাস নেই। তো এই গ্যাস নিয়ে কি কারণ দেখাচ্ছে আপনাদের? কোনো কারণ বলেনি তো, যে নোটিশ আছে গ্যাস নেই, কিচ্ছু বলেনি? কিছু বলেনি। আমাকে তো কালকে বলছিল যে আজকে লাইনে দাঁড়াবো 8টার মধ্যে, গ্যাস পাওয়া যাবে। তারপরে এসে কি দেখেন? নোটিশ টানানো আছে, গ্যাস নেই বলছে, এখন তো আসেনি। তো বলছি এসে কি দেখছেন? এই যে দেখতেছি নোটিশ টাঙানো আছে, গ্যাস নেই। নোটিশে কি কারণ আছে? গ্যাস নেই। কালকে গ্যাস ছিল? কালকে গ্যাস ছিল। কালকে আসছি 9টা 10-এ, বই জমা দিতে আসছি, বলতেছে বই জমা নিব না আজকে। কেন? গ্যাস নেই। কি কারণের জন্য? বলতেছে গ্যাস নেই, বই জমা নিব না। সমস্যার মধ্যে পড়েছেন তো? হ্যাঁ, সমস্যা হলে লাকড়িতে চালাচ্ছি। আমি গ্যাসের ওখান থেকে আসছি। কি পরিস্থিতি? ভিড়, প্রচন্ড ভিড় আছে। নতুন করে বুকিং নিচ্ছে না। গ্যাসের দাম শুনলাম বেড়ে গেছে 60 টাকা। এই অবস্থায় যেভাবে যুদ্ধ চতুর্দিকে হচ্ছে, তাতে আমাদের পরবর্তীতে গ্যাস পাওয়াই অমিল হয়ে যাবে। কি মনে হচ্ছে পরিস্থিতি কাজে লাগে? এই পরিস্থিতিতে কাজে লাগে কিছু কালোবাজারি হয়তো মাথা চাড়া দিয়ে উঠবে। আপনার কি চলছে? আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। কারণ হচ্ছে দীর্ঘ এক সপ্তাহ ধরে কোনো গ্যাসের সাপ্লাই নেই। এটার কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সাপ্লাই হতে পারছে না। ওখানে আপনার প্ল্যান্টে লিকুইড একদম ড্রাই হয়ে গেছে। কাজেই যেহেতু লিকুইড আসছে না, তো সাপ্লাই হবে কি করে? এটাই কারণ। এখানে পাবলিক তো আর এত গভীরে যায় চিন্তা করে না, তারা নানান রকম কথা বলে, ইয়ে করে, আমাদেরও অসুবিধা হয়। সেসব কারণে আমরা আজকে নোটিশ দিয়ে দিয়েছি। কবে পাবে মানুষ? প্রচুর মানুষ তো কবে যে পাবে সে কথা আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, এখন মানুষ তো খুবই চিন্তায়। মানুষ চিন্তা করছেন
আমরাও চিন্তা করছি, আমরাও অসহায় অ্যাকচুয়ালি। পিনাকি শীলের রিপোর্ট। বিজেপির ঘোষিত পরিবর্তন যাত্রা কর্মসূচিকে ঘিরে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায় অনুষ্ঠিত হলো বাইক র্যালি। শনিবার বিজেপির যুব মোর্চার উদ্যোগে মণ্ডলঘাট এলাকা থেকে এই বাইক র্যালির সূচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত 1 মার্চ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই কর্মসূচির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার এই বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন মণ্ডলঘাট থেকে শুরু হওয়া র্যালিটি প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে জলপাইগুড়ি শহরে গিয়ে শেষ হওয়ার কথা। র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির দাবি, রাজ্যের বর্তমান সরকার দুর্নীতি ও জনবিরোধী নীতিতে পরিচালিত হচ্ছে। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই এই পরিবর্তন যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। দলীয় সূত্রে আরও জানা যায়, 1 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 14 মার্চ পর্যন্ত চলবে। রাজ্যের মোট 9টি স্থান থেকে শুরু হয়ে এই যাত্রা প্রায় 230টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করবে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিবর্তন যাত্রা চলছে, সেই পরিবর্তন যাত্রাকে উপলক্ষ করে আজকে জলপাইগুড়ি বিধানসভাতে বাইক র্যালি হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। গতকাল অবধি আমাদের 4টি বিধানসভা বাইক র্যালি সম্পন্ন হয়েছে এবং আজকে জলপাইগুড়ি, রাজগঞ্জ বিধানসভা, মেকলিগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আমাদের এই বাইক র্যালি সম্পূর্ণ হচ্ছে। বিপুল পরিমাণে আমাদের যুব সমাজ সাড়া দিয়ে আজকে বাইক র্যালিতে যুক্ত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাইক র্যালিটি নিয়ে আমরা জলপাইগুড়ি মণ্ডলঘাট থেকে শুরু করে আমরা শেষ করব জলপাইগুড়ি শহরে গিয়ে। কত কিলোমিটার আমাদের এই বাইক র্যালিটি সব মিলে 20 কিলোমিটারের উপরে হবে, যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যে 20 কিলোমিটারের মতো বাইক র্যালিটি করতে, সেই অনুযায়ী আমি বাইক র্যালিটি করছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশ আটকাচ্ছে, আপনাদের গন্ডগোল হচ্ছে। শাসক দল পুনরায় ভয় পেয়েছে, এটা একদম বাস্তব। বিশেষ অনেক জায়গায় বাইক র্যালিকে আটকে দেওয়ার চেষ্টা, আমাদের রথযাত্রা যে হচ্ছে সেই রথযাত্রার গাড়ি ভেঙে দেওয়া, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির প্রতি যে মানুষের যে আস্থা, সেই আস্থাকে ভয় পেয়ে বা তৃণমূল সরকার বা তৃণমূলের যে দলদাস পুলিশ, তারা রাস্তায় নেমে বিজেপির যে কার্যকর্তা তাদের উপরে অত্যাচার করছে বা বিভিন্ন রকমভাবে হয়রানি করছে। আমরা দেখে নিব, বিগত দিনে আপনারা দেখেছেন, বিগত দিনে যুব মোর্চার বাইক র্যালি আটকালে জলপাইগুড়িতে কি হতে পারে বা কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। আজকে আটকালে সেটাও আমরা দেখে নিব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা শুরু হয়েছে, আর সেই রথযাত্রাকে কটাক্ষ তৃণমূল নেতার। রবিবার টুয়ার্ডসের মাটিয়ালি ব্লকে আসবে বিজেপির পরিবর্তন রথযাত্রা। তার আগে শনিবার বিজেপির এই রথযাত্রাকে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা। রবিবার চালসা ও পাতাবাড়িতে কর্মসূচি রয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রার। রথযাত্রাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে চালসা ও বাতাবাড়ি ফার্ম বাজারে বিজেপির দলীয় পতাকায় সাজানো হয়। বিধায়ক পুনা ভেংরা এদিন নিজেই সবকিছুতে তদারকি করেন। বিজেপির এই রথযাত্রাকে কেন্দ্র করে শনিবার তৃণমূলের নেতা তথা প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা বলেন, এর আগেও বিজেপি রথযাত্রা হয়েছিল। নাগরাকাটা বিধানসভায় এবারের এই রথযাত্রা বিজেপির শেষ যাত্রা। বিজেপির রথযাত্রা প্রথম না, 90 দশকে আমি অ্যাডভানির রথযাত্রা দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে। অনেক জায়গায় কিন্তু আটকে গিয়েছিল, লালু আটকে দিয়েছিল বিহারে। তারপর থেকে বিজেপি পার্মানেন্ট আটকে গেছে। এটা পরিবর্তন যাত্রা না, বিজেপির এটা শেষ যাত্রা হবে। কারণ যারা পশ্চিমবঙ্গের যে পরিবর্তন চেয়েছে, আমার মনে হয় বিজেপির নিজে পরিবর্তন হোক এবং লিডারশিপ পরিবর্তন করুক। এই পরিবর্তন যাত্রা হতে পারে, রাজ্য পরিবর্তন হবে না। এবং এমএলএ সাহেব আমাদের যে দাবি করেছে প্রচুর লোক আসবে, কিসের জন্য আসবে আমরা তো দেখেছি উনাদেরকে। ওনারা রাস্তায় চিল্লাচ্ছে বোনাসের জন্য, এই নাগেশ্বরী চা বাগানকে 20% বোনাস দিতে হবে, আজ পর্যন্ত বোনাসটা বাকি রয়েছে। ওনাদের এমপি, ওনাদের এমএলএ, মানুষ কিন্তু বুঝে গেছে এমএলএ এবং এমপির যে করার কথা, যে উন্নয়ন করার কথা, যে ডেভেলপমেন্ট করার কথা, চা বাগানে এসে মানুষদের সঙ্গে কথা বলা, শ্রমিকদের সাথে কথা বলা, সেটা ওনারা করছেন না। আর যে রাজযাত্রা যাবে তার জন্য মানুষকে ডেকেছে, আমার মনে হয় না চা বাগান তাদের মুখী হবে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শিশু পাচারকারীদের আতঙ্কে দিশেহারা জলপাইগুড়ি শহর। পরপর দুদিন জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় এমন কিছু সন্দেহজনক মানুষের ঘোরাফেরা স্থানীয়দের চোখে পড়ে, যাতে করে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। শুক্রবার ওই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এরপর শনিবার আরও এক মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। এরপরই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পৌঁছে একটি বাচ্চা সহ এক মহিলাকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এরপর অপরদিকে স্থানীয়দের বক্তব্য, বাচ্চাটিকে কিছু খাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই মহিলা, যার অর্থ এক প্রকার শিশু চুরি বা পাচার। যেভাবে যে বউটা গেছে ঘুরতে, তা বলতো না সে আমি এমনি ঘুরতে আসি, ও ঘোরাঘুরি করতেছে, কি কারণে ঘোরাঘুরি করবে? কোনো বাচ্চাকে কি নিয়েছে? কোনো বাচ্চাকে কি নিয়েছে? বাচ্চাকে লাই নাই, বাচ্চাকে মানে গেছে নিতে। হ্যাঁ, বাচ্চাকে মানে গেছে নিতে, ওই জন্য তো ঘোরাঘুরি করতেছিল। তারপর কি হলো? তারপরে যে লোকজন দেখলো পুরা, মেয়ে ছেলে সবই দেখছে। এই ধরনের ঘটনা এর আগেও ঘটছে? হ্যাঁ, একবার আরো এই ঘটনা হয়েছে। একটি মহিলা একটি বাচ্চাকে কোনো খাওয়ার চেষ্টা করে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চক্রান্ত করে। আর আমি যাবো যে আইনের থেকে ইনাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। কেন বাচ্চা নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তারপর কি আমাদের এখানকার স্থানীয় লোকজন ধরাধরি করে এখন পুলিশের হাতে দিচ্ছে। তো আমি চাবো যে আইনের থেকে পুরো কঠোর ব্যবস্থা করবো। এটা আজকে এরকম হবে, কালকে পরশুদিন আরও এরকম হবে। আমি চাই যে পুরো শাস্তি হতে পারে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। ভোটের আগে জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভায় রাজনৈতিক পালাবদলের ছবি ধরা পড়ল। বিজেপি শিবির থেকে ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক পরিবার। শুক্রবার জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে ময়নাগুড়ি ১ নম্বর ব্লকের রামসাই অঞ্চলের ৮টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন এক কর্মসূচির মাধ্যমে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কৃষ্ণ দাস। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলোর সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলে যোগ দেওয়া নতুন সদস্যদের উদ্দেশ্যে কৃষ্ণ দাস বলেন, তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। এদিনের এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে এর ফলে রামসাই অঞ্চল সহ ময়নাগুড়ি এলাকায় সংগঠন আরও মজবুত হবে। আজকে আমাদের ময়নাগুড়ি বিধানসভার রামসাই গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের ৮টা পরিবার আজকে আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করলেন। এই যোগদানের ফলে আপনারা প্রত্যেকেই জানেন যে ময়নাগুড়িতে খুব হাড্ডাহাড্ডি লড়াই। এই যোগদানের ফলে ৮টা পরিবার থেকে প্রায় ৪০টা ভোট এরা যোগদান করলেন। তাতে আমাদের এখানে আরও শক্তিশালী হলো সংগঠন। আগামী দিন ময়নাগুড়ির যে আসনটা, সেই আসনের জিতার লক্ষ্যে আমাদের অনেকটাই সুবিধা করে দিবে। আরও এরকম জয়েনিং আছে, আগামী দিন আরও আমাদের জয়েনিং করবে। তো আমরা আশা রাখছি যে ময়নাগুড়ির সিট আমরা লড়াইয়ে এগিয়ে থাকতে পারবো এবং জয়লাভ আমরা করতে পারবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নির্বাচনের নির্ঘট ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু। শনিবার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া এলাকায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন শুরু হয়। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝার নেতৃত্বেই এই দেওয়াল লিখন বিষয়ে দীপঙ্কর বাবু জানান, নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তার আগে দেওয়াল লিখন শুরু করলেন। দেওয়াল লেখন হচ্ছে, আপনারা এই নির্বাচন এখনও
ঘোষণা হয়নি, তা সত্ত্বেও আমরা আগের থেকে নেমে পেয়েছি। এই কারণে আপনারা ভালো মতন জানেন জলপাইগুড়ির সাথে সাথে গোটা রাজ্য জুড়ে যেভাবে এসআইআর নিয়ে বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে যেভাবে চক্রান্ত করছে, বাংলার মানুষকে হয়রানি করছে। আজকে একটা কার্গিলে যুদ্ধ করা একজন আর্মি, যে আর্মি কোনোরকম নিজের প্রাণ বাঁচিয়ে যুদ্ধ করে যে আমাদের দেশের জন্য লড়াই করে, সেই আর্মিকে লাইনে দাঁড়াতে হচ্ছে, একটা হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে লাইনে দাঁড়াতে হচ্ছে, একটা বয়স্ক বৃদ্ধকে লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং উপযুক্ত নথি থাকা সত্ত্বেও সেই ব্যক্তির নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। এই যে চক্রান্ত, এই যে বিজেপির চক্রান্ত, বাংলাকে যে ভোট, নিজেদের ভোট তৈরি করা, যে আমাকে যারা ভোট দিবে তারাই ভোটাধিকার পাবে, তারা যারা ভোট দিবে না তারা পাবে না, এই চক্রান্ত যে বাংলার সাথে করছে, সেটার সাথে জন্য আমরা মানুষকে আমরা জানান দেওয়ার জন্য আগাম থেকে যে আমরা ময়দানে আছি আপনাদের রক্ষার্থে, তাই আমরা এখানে ওয়াল লিখন করে করলাম। এবং পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবারে পড়তে শুরু করলো উত্তরবঙ্গেও। কিন্তু কিভাবে? জলপাইগুড়ি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে বাড়তি ভিড়। তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় অনেক গাড়ি চালক আগেভাগেই বেশি পরিমাণে পেট্রোল আর ডিজেল ভরিয়ে নিচ্ছেন। আগে যেখানে 100 থেকে 150 টাকার তেল নেওয়া হতো, এখন সেখানে অনেকেই 800 থেকে 1000 টাকার তেল নিচ্ছেন। পাম্প কর্মীদের কথায় গত কয়েকদিনে বিক্রি কিছুটা বেড়েছে। যদিও তেলের দাম বাড়ানো নিয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য মূল্য বৃদ্ধির আশঙ্কায় সতর্ক হচ্ছেন সাধারণ মানুষ। তেলের দাম বেড়ে যায়, এর জন্য বেশি পরিমাণে তেল ভরে নিচ্ছে। আগে কত টাকার ভরতেন? 800 টাকা। আগে 100-200, আর এখন একবারে 1000 টাকা ভরে নিচ্ছে, মানে ফুল ট্যাঙ্কি। ফুল ট্যাঙ্কি। কারণটা কি মনে হচ্ছে? কারণটা চারদিকে যুদ্ধ লেগে গেছে। এখন আগামীতে আমাদের দেশের সাথে যদি কোনো মানে তেলের সমস্যা হতে পারে যা মনে হচ্ছে, এর জন্য তেল ভরে নিচ্ছে বেশি করে ট্যাঙ্কিতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। আগে এরকম কোনো ভিড় দেখিনি। বলতে কি বলবো, তেলে এই যে গাড়ির লাইন কেমন পেট্রোল পাম্পে? হ্যাঁ, এখন তো আমাদের দেখুন টাউনে তো 3টে পেট্রোল পাম্প মেনলি, 3টেতেই প্রচণ্ড ভিড়। এখন দেখেন হোলি তো ছিল, তো গতকাল ওরকম তেলের বন্ধই ছিল, তো ওটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন সাধারণ মানুষের জন্য বর্তমান পরিস্থিতি এরকম এসে দাঁড়িয়েছে যে যদি এই ওয়ার্ডের যে সিচুয়েশানটা আছে এটা যদি স্টেবিলাইজ না হয়, কমন পার্সনের প্রচণ্ড প্রবলেম এসে দাঁড়াবে। এখন তেলের দামটা অলরেডি 105-106 চলছে। এখন এই পরিস্থিতি যা দাঁড়িয়েছে, যদি ইন্ডিয়ার কাছে খালি 50 দিনের মতন তেলের রিজার্ভ থাকে, তারপরে তো বিশাল একটা প্রবলেম এসে দাঁড়াবে। যখন তেলের দামটা 150ও যদি চলে যেতে পারে, কমন ম্যানের জন্য বিশাল প্রবলেম হয়ে যাবে। এই ওয়ার্ডটাকে যত তাড়াতাড়ি এসকেলেট করা যায় ততই উন্নতি, না হলে তো মানুষের মেইনলি কমন ম্যানের সমস্যা বেশি মনে হয়। এখন জানি না কিসের জন্য, কালকে বন্ধ ছিল তার জন্য নাকি সবাই দেখি ফুল করতেছে ট্যাঙ্কি। আগে কি ফুল করতো মানুষ? ও 2-1 করতো, যারা সীমিত, মানে হাতে গোনা কয়েকজন। আর আজকে তো দেখি বেশিরভাগ লোকই ফুলই করতেছে। ভিড় বাড়ছে না কমছে? মারাত্মক ভিড় আজকে। সকাল থেকে কেমন ভিড়? তাও দারুণ সেই ভিড়। কি মনে হচ্ছে, কি কারণে এটা? কারণ তো অনেক, মানে 2টা কারণ। একটা হলো হয়তো দাম বৃদ্ধির জন্য অনেকে ভরতেছে, আরেকটা কারণ হলো কালকে যুদ্ধের কারণে। হ্যাঁ, যুদ্ধের কারণে। আরেকটা কারণ হয়তো ওইটা, ওই কারণটা নাও হইতে পারে। কালকে বন্ধ ছিল পাম্প, বেশিরভাগ পাম্পই কালকে বন্ধ ছিল, ওই জন্য ভিড়। কিন্তু আমার মনে হয় না ওই জন্য ভিড়, অতটা ভিড়। যুদ্ধের কারণ, মেইন কারণটা যুদ্ধেরই। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে এলিম কলকাতা ক্যাম্পাসে বিশেষ সেমিনারের আয়োজন। গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ শিরোনামে অনুষ্ঠিত এই সেমিনারে কর্মজীবন, ব্যক্তিজীবন এবং প্রত্যেকটি সময়ে শ্রীমদ্ ভাগবত গীতার দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এই বিষয়কে সামনে রেখেই লন্ডনে ডক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের একটি বই প্রকাশিত হয়েছে। সেই ভাবনা থেকেই এই আলোচনা চক্রের আয়োজন। সেমিনারে বক্তারা জানান, ভাগবত গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থই নয়, বরং মানুষের জীবনে সঠিক দিশা দেখানোর গুরুত্বপূর্ণ দর্শন গ্রন্থ। কর্মক্ষেত্র, ব্যক্তিজীবন আর মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গীতার বিভিন্ন শিক্ষা কিভাবে সহায়ক হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।
এই দিনের অনুষ্ঠানে গীতার নানা রকমের ইতিবাচক দিক তুলে ধরে বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা। আজকের যে এই জলপাইগুড়ি ইয়ারলেম কলকাতা ক্যাম্পাসে যে সেমিনার চলছে গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ, তার উপরে ভিত্তি করে এই টাইটেলে আমার একটা বই রিলিজ হয়েছে লন্ডন থেকে নভেম্বর মাসে 2025-এ, আর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে হয়েছে এই জানুয়ারি 2026-এ। এই বইটার উপর ভিত্তি করে এটা চারদিকে একটা সাড়া পড়েছে, সেই উপর ভিত্তি করে চলছে। ভাগবত গীতাকে আমরা জানি যে এটা একটা ধর্মগ্রন্থ বলে জানি। আমি ভাগবত গীতাকে ধর্মগ্রন্থ হিসেবে যারা মানেন তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, ভাগবত গীতা ধর্মগ্রন্থ বটে, কিন্তু তার চেয়েও বড় কিছু। আর তার চেয়ে বড় হচ্ছে এটা জীবনের একটা গ্রন্থ। যে কেউ যে কোনোখান থেকে পৃথিবীর যে কোনো অংশে তার যেই কালচার হোক, যে রিলিজিয়ান হোক, তিনি ভাগবত গীতা চোখ বুঝে ফলো করতে পারে। সেখানে যে প্রিন্সিপালসগুলো আছে, যেমন কর্মটা একটা খুব বড় ব্যাপার। কর্মের মধ্যে আমরা কোনটা সঠিক কর্ম হবে সেটা বুঝে নিতে পারলে জীবনটা ভালো হয়। ছেলে মেয়েদের জন্য সেটা খুব ভালো, এবং আমাদের পার্সোনালিটি, চরিত্র কীভাবে তৈরি হবে, আমরা কীভাবে জীবনযাপন করব, জীবনযাপনের পথ কী, এইগুলোই সেখানে মেন প্রিন্সিপাল, যেগুলো সমাজের জন্য দরকার, কোম্পানির জন্য দরকার, কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য দরকার, ইয়ং ছেলেমেয়েরা যারা আজকে আগামী দিনের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য ভীষণ দরকার। তাই জন্যে আমরা ঠিক করলাম ভাগবত গীতা, গীতা ফর ওয়ার্ক লাইফ, এই টাইটেলে যে বইটি আছে তার যে প্রিন্সিপালসগুলো সেখানে বলা আছে, দশাত্মক কর্মচরিতম, সেখানে আমি দিয়েছি একটা 10টা মেন প্রিন্সিপাল, যেটা সামারি অফ ভাগবত গীতা সেখানে দিয়েছি। সেখানে সেই 10টা তার উপরেই কিছুটা আমরা বললাম এখানে যে জীবনটা কীভাবে প্রতিষ্ঠিত হবে, আমার নিজের জন্য যে জীবন, নিজের সেলফিশ কনসিডারেশনের জন্য, তার বাইরে যদি জীবনটা আমরা নিয়ে যেতে পারি অন্যের জন্য, সমাজের জন্য, তাহলে সেই জীবনটা অনেক বড় হয়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একের পর এক পথ দুর্ঘটনা, জয়ী সেতুর ওপরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 2। একে দাম বৃদ্ধি, তার উপরে এবারে গ্যাস উধাও, গ্যাস বুকিং সেন্টারে গ্যাস না থাকার বিজ্ঞপ্তি জারি। বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠান হলো বাইক র্যালি, অপরদিকে বিজেপির কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।